আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন লন্ডনে আছেন। তারেক জিয়া সম্পর্কে অনেক ধরনের কথাবার্তা আছে। কেউ তাকে খুব পছন্দ করেন, কেউ একদম চোখেই দেখতে পারেন না, কেউ তাকে খাম্বা তারেক বলেন, কেউ তাকে নতুন মহানায়ক বলেন। এখন আমি যেটা তাকে বলি সেটা হচ্ছে তিনি চমক তারেক, মানে চমক দেখাচ্ছেন। এখন এখন কিভাবে চমক দেখাচ্ছেন? বিভিন্ন ধরনের প্রস্তাব তিনি দিচ্ছেন এখন। যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তারপরে এই যে কয়দিন আগে তিনি দিচ্ছেন যে বিএনপির ভেতর কেউ আর জয়েন করতে পারবে না, কারণ এখন ঘি বাটার মাখন খাওয়ার লোকরা আসতে পারে, জড়ো হতে পারে। তো বিভিন্ন ধরনের চমক দিতেছেন। এবং গতকাল তিনি আরেক চমক দিচ্ছেন, সেটা হলো যে ইউনূস সরকার যে 6টা সংস্কার কমিশন করেছে, 6টা, এবং এই 6টা সংস্কার কমিশনের আদলে একটা ছায়া সংস্কার কমিটি তৈরি করেছেন বিএনপির মধ্যে। এবং এটাও একটা আমাদের দেশের রাজনীতির জন্য একটা চমক। এই সিস্টেমটা ব্রিটেনে আছে, আরও অন্যান্য দেশও থাকতে পারে। অর্থাৎ ছায়া সরকার থাকে, সরকারের যে একটা মন্ত্রী পরিষদ থাকবে, ঠিক সেরকম ছায়া সরকার থাকে বিরোধী দলগুলোর মধ্যেও। এবং সরকারের যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, তাদেরও ছায়া স্বরাষ্ট্র সচিব থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে। হ্যাঁ, ঠিক এরকম পররাষ্ট্রমন্ত্রীর তাদেরও থাকে ছায়া পররাষ্ট্রমন্ত্রী। তো এখন তিনিও 6টা কমিটি করছেন, যেটা হলো ছায়া সংস্কার কমিটি। এবং এগুলোর প্রদান করা হয়েছে খন্দকার মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, এম জাহিদ হোসেন, এদেরকে তাদের। তবে কারা কোন সংস্কার কমিটির প্রধান সেটা এখনো বলা হয় নাই। এখন সরকার যে 6টি খাতের জন্য সংস্কার কমিশন করেছে, যেমন নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন কমিশন, এগুলোর জন্য 6টা করেছে। এখন এই যে ছায়া সরকার যেটা করে, যেখানে মন্ত্রী থাকেন ছায়া, প্রতিমন্ত্রীও থাকেন ছায়া, উপমন্ত্রীও থাকতে পারেন, এবং এইটা শুধু প্রধান বিরোধী দল করে তা না, আরও যে বড় দলগুলো থাকে তারাও করে। এবং এটার সুবিধা হলো যে যিনি ধরেন স্বরাষ্ট্র ছায়া সরকার, তিনি স্বরাষ্ট্র বিষয়ক সব কিছু খোঁজ খবর রাখেন। এবং সরকারের কোনো কিছু ভুলভ্রান্তি হলে স্বরাষ্ট্র বিষয়ক তিনি ওই যে শ্যাডো যে মন্ত্রী, ছায়ামন্ত্রী, তিনি এটা নিয়ে কথা বলেন এবং ভুলভ্রান্ত ধরিয়ে দেন। এবং এটা খুব পজিটিভ, রাজনীতিতে খুবই পজিটিভ একটা বিষয়। এখন তারা যে কমিটি করেছেন, এটা অনেকেই মনে করছেন যে তারেক জিয়া ব্রিটেনকে ফলো করছেন, কারণ তিনি অনেকদিন যাবৎ ব্রিটেনে থাকেন। ব্রিটেনের যে স্বচ্ছ রাজনীতির ধারা, তিনি হয়তো সেটা বাংলাদেশে চালু করতে চাচ্ছেন। এবং বিএনপি নিয়ে অত বিতর্ক, তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এই বিতর্ক থাকলেও তার এই বিষয়গুলো মোটামুটি পজিটিভ। কারণ এই যে কমিটিটা করছেন, এই কমিটিটা অ্যাকচুয়ালি সরকারের যে 6টা কমিটি হচ্ছে, এই প্যারালাল আর একটা কমিটি করলে সেটা হলো কি, তারা সরকারের সমালোচনা করতে পারবে, পরামর্শ দিতে পারবে, বিতর্ক করতে পারবে, যার ফলে এটা সরকারের লাভ হবে। কারণ আমাদের দেশে ওই একটা জিনিস আছে যে বিরোধী মনে করলেই মানুষ মনে করে এরে লাঠি দিয়া ঠেঙ্গাও, মেরে ফেলো, এ কেন বিরোধী, উল্টা কথা কেন বলে। কিন্তু আমরা এতটুকু পর্যায়ে পৌঁছি নাই যে যারা বিরোধী থাকলে তাদের কথাবার্তা, তাদের পরামর্শ, বিতর্ক, সমালোচনা, এগুলো কিন্তু সরকারের জন্য অনেক সময় পজিটিভ হয়। তারা একটা বুদ্ধি দিতে পারে আপনাকে, আপনার একটা জিনিস ভুল হইতে পারে, সে ধরাই দিতে পারে, এটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো। তো এইটা আমাদের দেশের মানুষ মানতে চায় না, সমালোচনা। এবং এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের মধ্যে এটা আছে। মানে এই জিনিসটা ডেভেলপ করে নাই আমাদের দেশে। এখন কথা হলো যে এই যে তিনি করলেন যে সংস্কার কমিটি 6টা, তো এই ছায়া সংস্কার কমিটি, প্রশ্ন উঠেছে তিনি যখন যদি সরকারে যান, তাহলে তার বিরুদ্ধে যদি কেউ এরকম ছায়া সরকার করে, তিনি এটাকে মানবেন কিনা, অথবা তিনি যদি বিরোধী দলে যান তাহলে তারাও এরকম শ্যাডো মিনিস্ট্রি করবেন কিনা। এবং ব্রিটেনের মতোই এটা একটা পজিটিভ ওয়েতে এগোবেন কিনা। এখন কথা হলো ইউকে যে এই সিস্টেমটা তিনি যদি অনুসরণ করে থাকেন, এটা কিন্তু দোষের নয়। কারণ ভালো যে কোনো জিনিস মানে অনুসরণ করা যায়, মানে খারাপ জিনিস করলে অসুবিধা। আর তিনি তো কপি করছেন না, মানে অনুসরণ আর কপির মধ্যে পার্থক্য আছে। তো অনুসরণ করে আমি আমার ওয়েতে
সেটা যদি সিস্টেম চালু করি এবং দেশের কল্যাণ হয় তাহলে তো অসুবিধার কথা নয়। যাই হোক, আমি এটাকে পজিটিভ নেই। এবং তারেক জিয়া, তার বিরুদ্ধে ধরনের প্রচার আসছে, এগুলো থেকে বেরিয়ে এসে তিনি নতুন ধারার পলিটিক্স করবেন এবং দেশের উন্নয়নে, দেশের নতুন ধারার রাজনীতি চালুতে তিনি ভূমিকা পালন করবেন। কারণ তার দল বড় একটি দল বাংলাদেশের, এবং তিনি চাইলে এটা অনেক কিছু গুছিয়ে আনতে পারেন। তবে এই পর্যন্ত এই নতুন সরকার আসার পর তার কথাবার্তা সবকিছু পজিটিভ ছিল, এবং তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন পার্টিকে কন্ট্রোল করার জন্য। তার পার্টির অনেকে বিভিন্ন চাঁদাবাজি দখলের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন অলরেডি, এবং দেখা যাচ্ছে তিনি মোটামুটি তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন, এবং এটাও ভালো কথা। তবে কথা হলো যে এইটা আরও একটু শক্তভাবে নেওয়া দরকার, এবং বিশেষ করে তার দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অনেক দুর্নীতিবাজ আছেন, অন্যায়কারী আছেন। তাদেরকে নিয়ে যদি আবার সেই লাউ আর কদু হন, তাহলে তো আর কোনো লাভ হইল না। তো এটাও তিনি দেখবেন আশা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।